This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মতলায় উত্তরবঙ্গ থেকে আসা বাসে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার। মালদা থেকে বাসে ওঠে অভিযুক্ত মনোয়ার শেখ, বাড়ি কালিয়াচক। গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা বাস স্ট্যান্ডে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। প্রায় ৩ লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়। সবকটি নোটই ৫০০ টাকার। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। গত ২১শে নভেম্বর শহরে ফেক কারেন্সি ঢোকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এক সপ্তাহ কাটতে না কাটতেই শহরে ফের জাল নোট উদ্ধার। সকাল সকাল ধর্মতলা বাস স্ট্যান্ডে জাল নোট সহ এক ব্যক্তিকে পাকড়াও করল কলকাতা পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের যারা কর্মীরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, তারা আসেন এই ধর্মতলা বাস স্ট্যান্ডে। উত্তরবঙ্গ থেকে একটি বাস আসছিল, সেখানে এক ব্যক্তিকে তারা এই জাল নোট সহ আটক করেন। এই মুহূর্তে এখানে অর্থাৎ ধর্মতলা বাস স্ট্যান্ডে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার কাছ থেকে বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার করা হয়েছে। এই জাল নোট সহ এই ব্যক্তি তিনি কেন এসেছিলেন, কোথা থেকে এই জাল নোট তিনি পেয়েছিলেন, এই বিষয়টি এখন সমস্তটাই কিন্তু তদন্তের বিষয় রয়েছে। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা। শপিং মলগুলোকে সাবধান হতে আবেদন জানাবো। আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায় যেখানে ফেক কারেন্সি আসছে। আমরা অনেকগুলো ইম্পিউট পেয়েছি। সব শপিং মল খারাপ না, সব শপিং কমপ্লেক্স বা বিজনেস সেন্টার খারাপ না, কিন্তু সবাইকে সতর্ক হতে অনুরোধ করছি। এই সব জায়গায় এসে এরা শেল্টার নেয়। পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত জানাই। একটা বিষয় জানতে চাইবো, কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ফেক কারেন্সি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং আজ ৩ লক্ষ টাকার ফেক কারেন্সি উদ্ধার। আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমি প্রথমে বলবো যে এসটিএফ কে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওরা কিছুদিন আগে শিয়ালদা বৈঠকখানাতে আপনি দেখছেন প্রচুর আর্মস অ্যামুনিশন রিকভারি করেছে। এইবার যেটা করেছে, আপনারা যে টাকাগুলো দেখাচ্ছেন, প্রশ্ন হচ্ছে আমি মালদা থেকে শুনেছিলাম যে ওখানে ছিল রমরমা একটা ব্যবসা। মানে আমাদের ভারত, শুধু পশ্চিমবঙ্গের, ভারতের অর্থনৈতিককে আজকে মানে সর্বনাশ করার মূলে ওই মালদা, মুর্শিদাবাদ এগুলো, কিন্তু ওটা আজকে কলকাতাতে আসছে। আমি তো বিস্মিত হয়ে যাচ্ছি। সেই ব্যবসা কি করে এলো, কেন এলো? আপনি জানেন যে এই ধরনের কাজে লিয়াজও থাকে, ওদের সেকেন্ড ম্যান থাকে। আমি একটু ভয় পাচ্ছি, আপনাদের একটু জানিয়ে দিই, এই যে টাকাটা যখন উদ্ধার করছে এসটিএফ, ওখানে গুনছে ইন প্রেজেন্স অফ লোকাল পিপুল। দেখুন, ওদের কিন্তু হেল্পিং হ্যান্ড আশেপাশে থাকে। ওখানে যে আজকে ভাগ্য ভালো আমাদের কেউ এখনো বোম বাস্ট করায়নি। আপনি জানেন এগুলো একটা বিরাট চক্র কাজ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই টাকাগুলো এনেছে কেন, আজকে তদন্তকারীরা আজকে বের করবে। মূল প্রশ্ন হচ্ছে যে এটা দিয়ে কি করতো, কোনো ফ্যাক্টরি তৈরি করতো? অবশ্যই না। যদি প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখেন যে যেভাবে নাকি আর্মস অ্যামুনিশন আসছে, যেভাবে আজকে চতুর্দিকে বিভিন্ন জায়গায় আর্মস তৈরি হচ্ছে, এই টাকাগুলো কি সেই অর্থের জন্য? তাহলে সাধারণ মানুষের তো নিরাপত্তা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে, কলকাতার মতো জায়গায়। অর্থাৎ যারা তদন্তকারী অফিসার, আবার থ্যাঙ্কস জানাই, মুখ্যমন্ত্রী বলার পরে উঠে পড়ে লেগেছে, কিন্তু প্রশ্নটা কিন্তু আরো অনেক গভীরে। কলকাতার মতো জায়গায় মালদা, মুর্শিদাবাদ ছাড়িয়ে, এবং আপনি দেখবেন এই প্রশ্নটা আজকে হচ্ছে, তদন্তে প্রমাণিত হবে যে বাংলাদেশের সাথে যুক্ত। আপনি দেখে নেবেন। আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের যে বর্ডার গুলো এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না, এত কিছু অ্যালার্মিং নিউজ পড়ে, এগুলো কিন্তু নিশ্চয়ই রাজ্য সরকার ইন অ্যাসোসিয়েশন উইথ সেন্ট্রাল গভর্নমেন্ট তাড়াতাড়ি ব্যবস্থা নেবে বলে আমার মনে হয়। তাহলে তো আগামী দিনে কিন্তু একটু ইন্টারাপ্ট করছি, আউট অফ কিউরিওসিটি একটা বিষয় আমি জানতে চাইবো, যেখান থেকেই টাকা উদ্ধার হয় সেখানেই কি সিজার লিস্ট তৈরি হয় বা সেখানেই এইভাবে টাকা গোনার কাজ চলে জনসমক্ষে? মানে এইটাই কি পদ্ধতি, নাকি পদ্ধতি অন্য কিছু হওয়া উচিত? আমি আপনাকে বলি, টু অ্যাভয়েড এনি মিসআন্ডারস্ট্যান্ডিং ইটস এ ভেরি টাফ ওয়ার্ক। বলে দিই, সাধারণত আপনি জানেন প্লেস অফ অকারেন্স বলে একটা কথা থাকে। প্লেস অফ অকারেন্স ফ্রম পিও সিজ করাটা এটা ভেরি ডিফিকাল্ট। কিন্তু আজকে যেটা করেছে সেটা কি বলুন তো, টু অ্যাভয়েড এনি মিসআন্ডারস্ট্যান্ডিং। কেন বলবে হচ্ছে যে 2 লক্ষ টাকা করেছে, ওখানে 10 লক্ষ টাকা ছিল, ওখানে আরো ভালো ছিল। এই যে পুলিশের নামে মিথ্যে বদনাম গুলো হয়, এগুলো সাধারণত দেখুন হররস অফ ওয়ার, যুদ্ধ হচ্ছে, গন্ডগোল হচ্ছে, বোম পড়ছে, তখন কি হয়, তখন অন্য জায়গায় একটু করা হয় যাতে সিজারলি যারা করে তাদের মৃত্যু না হয়। কিন্তু এখানে আমি বলবো যে ক্যালকাটা পুলিশ বা এসটিএফ যে কাজটা করেছে, তাদের নিজের জীবন কিন্তু বিপন্ন হতে পারতো, কারণ সাধারণ মানুষের বিপন্ন হতে পারতো। তখন বোম বাস্ট করে কিন্তু তারাও মারা যেত, সাধারণ মানুষও মারা যেত। এই বিপদকে উপেক্ষা করে কিন্তু এটা করেছে। অনেক ধন্যবাদ।
এবছরে বন্যার সময় ভেঙে গিয়েছিল বরেলির সেতু। নির্মাণের কাজও চলেছে, তবে অসমাপ্ত সেতুর জন্য এখনো বন্ধ ওই পথ। রবিবার সেই গুগল ম্যাপের ভরসাতেই সেই রাস্তায় ঢুকে পড়েছিল একটি গাড়ি। এরপর নির্মীয়মান সেতু থেকে সোজা রামগঙ্গা নদীতে পড়ে গিয়েছিল গাড়ি। মৃত্যু হয় 3 জনের। এই দুর্ঘটনার পরই আলোচনার কেন্দ্রে চলে আসে গুগল ম্যাপ। অনেক ভুক্তভোগী বলেন গুগল ম্যাপে ভুল রাস্তা দেখানোর ঘটনা সাক্ষী হয়েছেন তারা। এবার সেই গুগলের বিরুদ্ধে ভুল রাস্তা দেখানোর মামলা করল বরেলির পুলিশ। ম্যাপের ভুলের পাশাপাশি সেতুতে সতর্কতামূলক কোনো বোর্ডও লাগানো ছিল না, যার জেরে চালক সম্পূর্ণ বিভ্রান্ত হন। ফলে ঘটনার তদন্তে পূর্ত দফতরের একাধিক আধিকারিককেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ম্যাপে ভুল কি করে হলো তা বুঝতে ভারতে গুগল ম্যাপের দায়িত্বে থাকা এক কর্তার সঙ্গেও কথা বলেন বরেলির পুলিশ কর্তারা। পিটিআই সূত্রে দাবি, প্রশাসনের কাজে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে গুগল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফারাক্কায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে প্রাক্তন ও বর্তমান বিধায়কের কাজিয়া। ফারাক্কার এনটিপিসি মোড়ে রেলের দ্বিতীয় আন্ডারপাস নিয়ে সংঘাত মনিরুল ইসলাম ও প্রাক্তন বিধায়ক মইনুল হকের। এনটিপিসির বরাদ্দ টাকা ব্লক হাসপাতাল তৈরিতে হস্তান্তর করার অভিযোগ মানতে নারাজ বিধায়ক মনিরুল ইসলাম। কালনায় কৃষি ঋণের টাকাতেও দুর্নীতি, সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ। প্রতিবাদে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ চাষিদের। অভিযোগ, 9 বছর ধরে হয়নি অডিট। একজনের নামের লোন তুলে দেওয়া হয়েছে, অন্যজনকে একই সঙ্গে লোন পরিশোধের টাকা ঠিক সময়ে জমা করা হয়নি ব্যাংকে। বাংলায় দুষ্কৃতী দৌরাত্ম্য থামার নাম নেই। দুবরাজপুর স্টেশনে সোনার গয়না ভর্তি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ। এরপরই বাইকে পালানোর সময় রাস্তা ভুল করে সবজি বাজারে ঢুকে পড়ে ছিনতাইবাজরা। ধরা পড়ে যায় 2 জন। গয়না ভর্তি ব্যাগ নিয়ে পলাতক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি পুলিশের। শাসক বনাম উপাচার্য দ্বৈরাত আরও চরমে পৌঁছল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। উপাচার্যের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামল সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। উপাচার্যের পাল্টা দাবি, অভিযোগ থাকলে লিখিতভাবে জানানো হোক। সংসদীয় রাজনীতিতে অভিষেক ঘটল প্রিয়াঙ্কা গান্ধীর। সাংসদ হিসেবে শপথ গ্রহণ রাজীব তনয়া প্রিয়াঙ্কা গান্ধী। 4 লক্ষের বেশি ব্যবধানে ওয়ানেরেতে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন প্রিয়াঙ্কা। আজ শপথ নেন তিনি সংসদে। मैं प्रियंका गांधी वाड्रा जो लोकसभा की सदस्य निर्वाचित हुई हूँ, सत्यनिष्ठा से प्रतिज्ञान करती हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत। আপনারা সেই ছবি দেখলেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। আজ তিনি সংসদে উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে আজ তিনি শপথ নেন। সংসদীয় রাজনীতিতে অভিষেক করল প্রিয়াঙ্কার। সাংসদ হিসেবে শপথ নিলেন রাজীব তনয়া। 4 লক্ষের বেশি ভোটে ওয়ানডের উপনির্বাচনে জয়ী হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী।